তাদেরকে জোর করে বাসায় রেখে এসেছি। তাদেরকে ঘুরতে হবে, তারা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরুক, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে। আর আমার হাজব্যান্ডকে বলবো বাসায় থাকেন, আমাদেরকে দেখেন আর একটু জ্বলেন। খুব ভালো, মার সাথে সুন্দর একটা দিন শুরু হয়েছে ভালোবাসা মানুষের সাথে। অবভিয়াসলি আমরা দুজনই অনেক সুন্দর। এই ঢাকাতে যে এখানে মজা করার জন্য মাসিদের সাথে আসলাম। মঙ্গল শোভাযাত্রাকে তারা বারবার নামটা পরিবর্তন করে দিচ্ছে। আসলে বাঙালির ঐতিহ্য তো যারা মুছতে চাচ্ছে তারা চাইলেই তো হবে। গ্রাম বাংলার অনেক ঐতিহ্য সিম্পল ভাবে আমরা পালন করে থাকি। পহেলা বৈশাখ বাঙালিদের একটা ঐতিহ্যের মধ্যে অন্যতম। অনেক ভালো কাটছে। সকাল থেকে আমরা দুজন ঘুরছি, দুই বান্ধবী। সিঙ্গেল কোথায় আপু? আমরা দুজন তো আছি। যে এবারের পহেলা বৈশাখ আমাদের জন্য একটু অনিশ্চিত ছিল না। আমি দোয়া চাই যেন নেক্সট পহেলা বৈশাখে ভাইয়াকে নিয়ে আসতে পারি। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোক কাটিয়ে আজ শুরু হয়েছে 1433 বঙ্গাব্দের পথ চলা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বর্ষবরণ উদযাপনে ভিড় জমিয়েছে ছোট থেকে বড় নানা শ্রেণী পেশার মানুষ। তাদের কাছ থেকে জানবো পহেলা বৈশাখ কেমন উদযাপন করছে। সবাইকে শুভ নববর্ষ। অনেক 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 সুন্দর একটা দিন শুরু হয়েছে ভালোবাসা মানুষের সাথে। সো ভালোই লাগছে। অবভিয়াসলি আমরা দুজনই অনেক সুন্দর, তো আমাদের দিনটাও খুব সুন্দর হবে এবং আপনাদের সবাই আজকে পয়লা বৈশাখ এনজয় করছেন, আমরাই এনজয় করছি। সবাই একত্রে হয়ে একটা নববর্ষ একটা পালন করছি, এর থেকে বেশি কিছু আর হতে পারে না। এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আমরা অনেক আনন্দ করছি, অনেক আনন্দের সাথে উদযাপন করছি। আনফর্চুনেটলি আমার এটা 20 বছর পরে পহেলা বৈশাখ সেলিব্রেট করা। সো আমি লম্বা একটা সময় আমি উদযাপন করিনি, আমি এখান থেকে অনেক দূরে ছিলাম। সো আমার কাছে এটা অনেক আনন্দের, আমি আসলে ব্যতিক্রম বলতে পারবো না। আমার কাছে সব কিছু অনেক আনন্দের, এক্সাইটিংয়ের কারণে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। তাদেরকে জোর করে বাসায় রেখে এসেছি। হ্যাঁ, তাদেরকে ঘুরতে হবে, তারা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরুক, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে একটু। ইটস ওকে, একদিনের জন্য মন খারাপ। হি ডিজার্ভ ইট, হি আর্নড ইট। ভাইয়াকে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, শুভ জন্মদিন। আর আমার হাজব্যান্ডকে বলবো বাসায় থাকেন, আমাদেরকে দেখেন আর একটু জ্বলেন আর মিস করেন। খুব ভালো লাগছে। আমি আসলে মাত্রই আসছি, ভিড় দেখে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হয় সবাই অনেক আনন্দ করতেছে, তাই সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে। ব্যতিক্রম বলতে আগে আমাদের যেরকম বর্ষবরণ হতো বিগত কয়েক বছরে আসলে খুবই ব্যতিক্রমই আসলে হচ্ছে। আগের মতো সেই আমেজটা নাই। তারপর আমরা চেষ্টা করতেছি যে যত ভালোভাবে আর কি করা যায় এই জিনিসটা। অনেক মানুষ ধর্মীয় বিষয়কে টেনে আনছে বা আমাদের যে বাঙালির যে ঐতিহ্য সেটাকে আসলে অস্বীকার করতে চাচ্ছে। যেমন মঙ্গল শোভাযাত্রাকে তারা বারবার নামটা পরিবর্তন করে দিচ্ছে। এটা তো আসলে উচিত না, কারণ পরবর্তী প্রজন্ম আগের কিভাবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন হতো বা পয়লা বৈশাখ কীভাবে উদযাপন হতো তারা সেই ইতিহাসটাই জানবে না। আসলে বাঙালির ঐতিহ্য তো যারা মুছতে চাচ্ছে তারা চাইলেই তো হবে না। আমরা সবাই বাঙালি জিনিসটাকে ধারণ করি। যতবারই তারা নাম পরিবর্তন করতে চাবে আমরা বারবারই মঙ্গল শোভাযাত্রার ব্যানারে আমরা দাঁড়াবো। এই ঢাকাতে যে এখানে মজা করার জন্য মাসিদের সাথে আসলাম। আমার ফ্যামিলি, মাসিরা সবাই আসছে আমার সাথে ঘুরতে। এই দিনটা আমাদের একটা ঐতিহ্যবাহী দিন। আমরা অনেক গ্রাম বাংলার অনেক ঐতিহ্য সিম্পল ভাবে আমরা পালন করে থাকি। পহেলা বৈশাখ বাঙালিদের একটা ঐতিহ্যের মধ্যে অন্যতম। এটা গ্রাম বাংলার মানুষই করে। এটা আস্তে আস্তে এখন পুরো বাংলার পুরোটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এটা শহরে গ্রামের সব মানুষেরাই একসাথে করে থাকে। এটা খুবই মজাদার হয়। সকল বাঙালি এটা পালন করতে খুব পছন্দ করে। এটা বাঙালিদের একটি মিলন মেলা। এখানে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে পালন করে। এটা 1433 বঙ্গাব্দ। অনেক ভালো কাটছে। সকাল থেকে আমরা দুজন ঘুরছি, দুই বান্ধবী। চারুকলায় আসলাম। আশা করি বাকি দিনটাও ভালো কাটবে। অনেক সুন্দর গান, নাচ, অনেক অনুষ্ঠান এবার দেখা যাচ্ছে, যেটা অনেক বিগত বছরগুলোতে আমরা দেখিনি। অনেক বছর পর এভাবে নববর্ষ উদযাপন করতে দেখে অনেক ভালো লাগছে। কোনো জায়গায় আমি দেখিনি যে নববর্ষ উদযাপন করছে না। ছোট করে হোক বড় করে হোক সবাই নববর্ষটাকে মন থেকে উদযাপন করছে। এটাই তো আমরা আগে কখনো দেখিনি। সিঙ্গেল কোথায় আপু? আমরা দুজন তো আছি। যে প্রতি বছরই ছোটবেলা থেকে এটা সিঙ্গেল তো না। আমরা আশা করি পরেও আমরা একসাথেই বের হব, বান্ধবী। খুব ভালো, মার সাথে না ফ্রেন্ড। ও আমাদের বোন লাগে। অনেক ভালো লাগতেছে, বাবার সাথে ঘুরতে এসেছি। এবারের পহেলা বৈশাখ আমাদের জন্য একটু অনিশ্চিত ছিল, দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে। অবশেষে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং ফাইনালি আমরা পহেলা বৈশাখ উদযাপন করছি। এটা আমাদের জন্য অনেক কিছু।
তো আমরা খুব আনন্দিত। আমার কাজিন, আমার ফ্রেন্ডস সবাই একসাথে এসেছি। না, আমি দোয়া চাই যেন নেক্সট পয়লা বৈশাখে ভাইয়াকে নিয়ে আসতে পারি। আল্লাহ আগে আসুগুনি, ল্যান্ডিং হোক, তারপর নেক্সট ইয়ার আবার দেখা হবে। খুবই ভালো, এবার একটু অন্যরকম। এটা আমাদের বিয়ের পরে প্রথম। তো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড নিয়ে ঢাকা আসছি। ঢাকা আসলে এইভাবে আর আগে কখনো দেখা হয়নি, এটা আমার লাইফের ফার্স্ট। খুবই ভালো, আমরা প্রথমবার বিয়ের পরে একসাথে আমার মাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আসছি। খুবই ভালো লাগতেছে, আমিও এইবার প্রথম আসলাম। খুবই আনন্দদায়কভাবে উদযাপন করছি, খুব সুন্দর আর সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুব আনন্দদায়কভাবে উদযাপন করছি। কারণ গত বছর যেহেতু শাড়ি পরেছি, এবার মনে হলো একটু আলাদা রকম পরি, একটু মিশিয়ে একটু পরি নিজের বাবা মার সাথে। খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। বাঙালি যে আমাদের চিরাচরিত যে মানে চৈতন্য, যে একটা মানে আপনার নিজের ভোজকে, বাঙালি ভোজকে হালকা করা, যে একটা ধারণ করা, যে একটা মানে মনের ভিতর যে একটা মানে উন্মোদনা, যে একটা বাঙালিয়ানা যে একটা পরিবেশ, সেটাকে আমি ধারণ করি এবং লালন করি এবং পালন করি। সার্বিক দিক থেকে তো মনে হচ্ছে খুবই ভালো, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ। আমার কাছেও সেরকমই, খুবই ভালো লাগছে। আমার আজকের এই 1433 বঙ্গাব্দ, এটা নিয়ে তো দেখা যায় এই বছর পয়লা বৈশাখের উদ্দেশ্যে গত এক সপ্তাহ আগে থেকেই একটা আনন্দ ভাব, আয়োজন, সাজসজ্জার আয়োজন, নতুন ড্রেস কেনা। আমাদের বাঙালি সংস্কৃতির একটা আনন্দপূর্ণ দিন এটা সবার জন্য, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা আনন্দের দিন। তো আমি খুবই আনন্দিত এবং এটার জন্য ঈদের মতো করেই আয়োজন ছিল আমার কাছে। আমি পরিবারের সাথে এসেছি, আমার মেয়েরা, আমার হাজবেন্ড, এদের সবার সাথে এসেছি।